আয়াত 63। أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ। অনুবাদ, নাকি তিনি যিনি তোমাদেরকে স্থলভূমি ও সমুদ্রের অন্ধকারে পথ দেখান এবং যিনি তার অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তারা যাকে শরিক করে আল্লাহ তার থেকে বহু ঊর্ধ্বে। তাফসির 1 নম্বর ফুটনোটের বিবরণ। যেমন অন্য আয়াতে বলেছেন, আর তিনিই তোমাদের জন্য তারকামণ্ডল সৃষ্টি করেছেন, যেন তা দ্বারা তোমরা স্থলের ও সাগরের অন্ধকারে পথ খুঁজে পাও। সূরা আল আনআম আয়াত 97। অর্থাৎ যিনি তারার সাহায্যে এমন ব্যবস্থা করে দিয়েছেন যার ফলে তোমরা রাতের অন্ধকারেও নিজেদের পথের সন্ধান পাতে পারো। মানুষ জলে স্থলে যেসব সফর করে সেখানে তাকে পথ দেখাবার জন্য আল্লাহ এমন সব উপায় উপকরণ সৃষ্টি করেছেন যাতে সে সহজেই পথ চিনে নিতে পারে। দেখুন ইবনে কাসির, ফাতহুল কদির। এসবই আল্লাহর জ্ঞানগর্ভ ব্যবস্থাপনারই একটি অংশ। অন্যত্র এই সবগুলোকে আল্লাহর অনুগ্রহের মধ্যে গণ্য করা হয়েছে। দেখুন সূরা আন-নাহাল আয়াত 15।